আজকে আপনারা সমবেত হয়েছেন। আজকে আমরা নামের মহিমার পরে একটু আস্বাদন আমরা করব। নাম হলেন গোলকের ধন। এই যে আমরা হরে কৃষ্ণ নাম পেয়েছি, এটা গোলকের ধন। নামই অভিন্ন, বরং নামের চেয়ে স্বয়ং কৃষ্ণের চেয়ে স্বয়ং নাম, ভগবানের নাম আরো মহিমাপূর্ণ। হরিদাস ঠাকুর কখনো ঠাকুর ঘরে যাননি। হরিদাস ঠাকুর সবসময় হরিনাম জপ করতেন, কিন্তু এই নাম জপ করার মাধ্যম দিয়ে একদিন আমার স্বয়ং নামের যে মূর্তিমন্ত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু হরিদাসের সামনে উপস্থিত হয়েছিলেন। সুতরাং এই হরিনাম যদি আমরা করতে পারি, তাহলে যেদিন আমাদের অন্তকাল আসবে, গীতায় ভগবান বলেছেন যদি নামের এই অভ্যাসটা আমাদের জীবনে থাকে, তাহলে গোবিন্দ বলেছেন গীতায় যে অন্তকালে চ মামেবা শরণ মুক্তা কলিবরম চপ্রয়াতি সমদ্ভাবং জাতিনাস্তোত্তর সংশয় জং জং বাবি শরণাং ভবং ত্যজতান্তে কলিবরম তং তমেব ইতিকন্ত সদা তদ্ভব ভাবিত। শুধু ভক্তমণ্ডলী, আপনারা নাম করবেন। নামই আমাদের জীবনের একমাত্র সম্বল। জীবনে কোনো কিছু আমাদের সাথে যাবে না। পুত্র যাবে না, কন্যা যাবে না, বাবা যাবে না, মা যাবে না, অর্থবিত্ত সম্পদ কোনো কিছু আমাদের সাথে যাবে না। শুধু এই হরিনাম। দেখবেন যেদিন আমাদের অন্তকাল আসবে, মৃত্যু যেদিন আমাদের হবে, সেদিন সবাই কিন্তু শ্মশানে নিয়ে যাবে শুধু একমাত্র হরিনাম দিতে দিতে কিন্তু শ্মশানে নিয়ে যাবে, অন্য কিছু আপনাকে দেবে না। এই জন্য সেই নাম আমাদের সব সময় করতে হবে। নামীকে টেনে সেই গোলক বৃন্দাবন থেকে নামিয়ে আপনার সামনে নিয়ে আসবে। সেই হরিনামের একটু মহিমা আস্বাদন করেই আজকে আমাদের পাঠ বিশ্রাম। নাম কারো অমঙ্গল বয়ে আনতে পারে না। নাম মৃত সঞ্জীবনী সুধা ভক্তমণ্ডলী। নাম মৃত সঞ্জীবনী সুধা। নামের কৃপায় ভক্তের প্রাণও ফিরে পায়। এই হলো হরিনাম। আপনারা জানেন নবদ্বীপে এক ভক্ত থাকতো। নবদ্বীপে বাস করত সুরধনী গঙ্গার তীরে। তার নাম ছিল মাধব, আর তার স্ত্রীর নাম ছিল সত্যবতী, ছেলের নাম ছিল গোপাল। এই পরিবারটি বাস করত। আমার চৈতন্য মহাপ্রভু আপনারা জানেন প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের নিয়ে নগর সংকীর্তন করতেন। আমার চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে প্রতিদিন নগর সংকীর্তনে বেরোতেন, জীবের প্রত্যেকটি দুয়ারে দুয়ারে হরিনাম দিতে। যাকে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। জীবের প্রত্যেক দুয়ারে রাধারানীর সেই ঋণ শোধ করার জন্য জীবের প্রত্যেকটি দুয়ারে যেচে সেদে মহাপ্রভু গৌর সুন্দর, যিনি স্বয়ং ভগবান, তিনি আজকে যেচে সেদে জীবের দুয়ারে দুয়ারে হরিনাম প্রচার করেছেন। তাই তো বলেছিলেন যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। সেটা কিন্তু আজকে সারা পৃথিবীতে আজকে প্রচার হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের দ্বারা, বাবাজি মহারাজের তাদের সংগঠনের দ্বারা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইস্কনের দ্বারা সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে আজকে সেই হরিনাম সংকীর্তন আজকে প্রচার প্রসার হচ্ছে। এটা মহাপ্রভুর কথা ছিল। মহাপ্রভু এটা আভাসবাণী, ভবিষ্যৎবাণী করেছিলেন, আর সেই ভবিষ্যৎবাণীটা আজকে সারা পৃথিবীতে কিন্তু সত্য হয়ে দেখা দিয়েছে। এই জন্য এই নাম করো কখনো অমঙ্গল বয়ে আনতে পারে না। এমনকি নাম যদি আপনি নিন্দার ছলে নেন, নাম যদি আপনি আড্ডার ছলে নেন, নাম আভাসের ছলে দেন, নাম যদি কারণ নাম উল্লেখ করে নেন, তাতেও আপনার করুণা হবে, কৃপা হবে। কেউ যদি কৃষ্ণ
শাস্ত্র বলছে কৃষ্ণ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, সেই নাম হই, গোবিন্দ বলছেন সেই নাম হই আমি তার মুক্তিরও কারণ। এই জন্য নামের কৃপা, নাম এমন মহিমাময়, নামের কোনো সূচি অসুচি নাই, নাম সর্বক্ষণে নাম করা যায়। নাম এমনকি মহাপ্রভু বাথরুমের মধ্যে শৌচাগারে গিয়েও নাম করার মহাপ্রভু আদেশ দিয়েছেন। আমরা গোপাল লীলাটায় আমরা জানতে পারি, সেখানে মহাপ্রভু বলেছেন যে তোমার শৌচাগারের মধ্যেও তোমার প্রাণটা চলে যেতে পারে, এই জন্য নাম যাতে তোমার নাম যাতে ছাড়া না হয়ে যাও, এই জন্য হরিনাম করার নির্দেশ দিয়েছেন। তাই বলে আমরা যেন কেউ জপমালা নিয়ে আমরা যেন শৌচাগারে না ঢুকি, মুখে হরিনাম করব। তা নাম যদি আড্ডার ছলে নেন, কারণ নাম ধরে নেন, নাম যদি নামাভাসেও নেন, কেউ যদি সেই রাজস্থানে গিয়েছিলেন, কোনো বন্ধুর সঙ্গে আড্ডার ছলে বলছে তুমি কোথায় গিয়েছিলে, তা বলছে রাজস্থানে বেড়াতে গিয়েছিলাম। ছিলে কোথায়? তো বলছে ছিলাম রাজস্থানে ওই গোবিন্দ মন্দিরের পাশে একটি হোটেলে ছিলাম। ওই যে গোবিন্দ নামটা ওর বদনে কিন্তু গোবিন্দ নামটা এসে গেল। একে বলে আড্ডার ছলে, আড্ডার ছলে নাম নেওয়া। এজন্য নামের এত কৃপা, সূচি অসুচি নাই, যখন তখন কালাকাল নাই, অমাবস্যা পূর্ণিমা নাই। নাম হাঁটতে চলতে বসতে, কাজ করতে করতে সবকিছুর মধ্যে হরিনাম করা যায়। আর ওই যে কথা বলছিলাম, এই হরিনাম হলো মৃত সঞ্জীবনী সুধা। তা চৈতন্য মহাপ্রভু বেরিয়েছেন নগর সংকীর্তনে। মহাপ্রভুর যখন সেই প্রেমমাখা হরিনাম, প্রেমমাখা মধুর হরিনাম, অহেতুকী মহাপ্রভুর সেই বদনে প্রেমমাখা হরিনাম যখন সুরধ্বনি গঙ্গা তীরে যখন আকাশে বাতাসে ধ্বনিতে যখন প্রকম্পিত হয়েছে চতুর্দিকে, হঠাৎ করে সেই মাধব এবং সত্যবতী তাদেরও কর্ণে এই হরিনাম চলে গেল। সত্যবতী তখন একটা লাউ কুটতে বসেছিল, কেন? ভগবানকে ভোগ লাগাবে বলে। আর মহাপ্রভুর সেই প্রেমমাখা সেই মধুর হরিনাম সংকীর্তন যখন ওই বাবা মাধবের কর্ণে এলো, মাধব তখন কি করলো? মাধব তখন মহাপ্রভুর ওই হরিনাম শুনে, প্রেমমাখা হরিনাম শুনে মহাপ্রভুর সাথে, চৈতন্য মহাপ্রভুর সাথে সেই যোগ দিলেন সেই নগর সংকীর্তনে যোগ দিলেন। ওদিকে লাউটা আমান্য কুটছেন। লাউ কুটতে কুটতে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর হরিনাম যখন ওই সত্যবতী মায়ের কর্ণে যখন এলো, মা তখন সংসার হারা হয়ে সংসারের সমস্ত কিছু ভুলে, হরিনামের জন্য সমস্ত কিছু ভুলে বিবাস হয়ে গেল। হরিনাম সংকীর্তনের মধ্যে সবকিছু ভুলে বিবাস হয়ে গেল। কখন যে ছোট্ট সেই সন্তান গোপাল, নাম ছিল গোপাল, ছোট্ট সেই সন্তানকে লাউ কুটতে কুটতে কখন যে সেই ছোট্ট সন্তানকে কুটে ফেলেছে ওটা জানে না। চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপের লীলা ওটা জানে না। শুধু কোটেনি, একটা জ্বলন্ত উনুনে করে সেই ছেলেটির সেই কোটা, সেই মাংসপিণ্ডগুলো জাল দিচ্ছেন। এমন হরিনামে এমন বিবাস হয়েছেন। মহাপ্রভুর নগর সংকীর্তন যখন সমাপ্ত হয়েছে, বিশ্রাম হয়েছে, তখন মাধব বাবা বাড়িতে ফিরেছে। বাড়িতে কীর্তন করতে করতে ফিরে দেখছেন গোপাল আর এখানে নাই। চতুর্দিকে রক্ত ছিটানো, আর গোপালের হাত পাগুলো ছড়িয়ে ছিটিয়ে, ছোট ছোট হাত পাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সত্যবতী হরিনাম করছে আর রন্ধন করছে। ধাক্কা দিয়ে বলছেন সত্যবতী, আমার গোপাল কই? আমার গোপালকে কুটে তুমি রন্ধন করছো? সত্যবতী তখন সম্বিত জ্ঞান যখন ফিরে আসলো, তখন সত্যবতী কাঁদতে কাঁদতে বলছে, ওগো বিশ্বাস করো,
আমি আমার গোপালকে কাটতে পারি না। পৃথিবীর কোন মা তার সন্তানকে কুটে রন্ধন করতে পারে না। পৃথিবীর কোন মা তার সন্তানকে কুটে রন্ধন করতে পারে না। জগতের কোন মা এমন কর্ম করতে পারে না। এ দোষ যদি হয়ে থাকে, এ দোষ মহাপ্রভুর। কেন সে এমন হরিনাম করে? কেন সে এমন সুরেলা মধুর কণ্ঠে হরিনাম করে? যে হরিনাম শুনলে মা বিবশ হয়ে সংসার ভুলে হরিনামে বিবশ হয়ে সন্তানকে কুটে ফেলে। কেন সে এমন হরিনাম করে? স্বামী স্ত্রী একত্রে বলছে, আমরা চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা বিচার চাইব। কেন সে এমন হরিনাম করে? যে হরিনাম শুনে সন্তান হারা হতে আয় মায়ের, আমরা বিচার চাইব। জানেন, সে হাড়িটির সাথে নিয়ে নিত্যানন্দ পরিবার বেষ্টিত আমার চৈতন্য রাধা মাধব সুবলিত তনু চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, হে মহাপ্রভু, তোমার হরিনামে যদি মাকে সন্তান হারা হতে হয়, তোমার হরিনামে যদি মা সন্তান হারা হয়ে যায়, তোমার এই হরিনাম কেউ নেবে না। এই নামের যে বড় কলঙ্ক হবে। আমরা বিচার চাই, আমরা বিচার চাইতে এসছি। হাড়িটা মহাপ্রভুর কাছে দিয়ে বললেন, বিচার করো, তোমার হরিনামে যদি মাকে সন্তান হারা হতে হয়, এ নামের বড় কলঙ্ক হবে। চৈতন্য মহাপ্রভু হাত জোড় করে ওই মায়ের কাছে ভিখারির মতো হাত জোড় করে বলছে, ওমা, ওমা, হরিনাম কারো কোনো অমঙ্গল বয়ে আনতে পারে না। এ নাম কারো অমঙ্গল বয়ে আনতে পারে না। এই নাম মৃত সঞ্জীবনী সুধা। এ নামের মহিমা আমরা জানি না। তুই আমায় এই ভিক্ষা দে মা, এই ভিক্ষা দে, আমিও যেন তোর মতো এরম নামের মহিমায় যেন আমিও তোর মতো নাম কৃপায় যেন আমি আমার সংসার ভুলতে পারি। তুই আমাকে এই কৃপা এই ভিক্ষা দে। তোর মতো কৃপা তো আমারও হয়নি মা, আমি তো সংসার এখনো ভুলতে পারিনি। তুই সংসার ভুলেছিস নামের, তোর নামে বড় কৃপা হয়েছে। নাম কারো অমঙ্গল বয়ে আনতে পারে না। দে তোর হাড়িটা আমার হাতে দে। হাড়িটা নিয়ে নিত্যানন্দকে বললেন, নিত্যানন্দ অদ্বৈত প্রভু রায় রামানন্দ সমস্ত গৌর ভক্তবৃন্দকে বললেন, ওই হাড়িটা সংকীর্তন বেদিতে স্থাপন করো। সংকীর্তন বেদিতে স্থাপন করে তোমরা উচ্চ স্বরে হরিনাম করো। সবাই হাড়িটা সেই সংকীর্তন বেদিতে স্থাপন করে উচ্চ স্বরে সবাই হরিনাম সংকীর্তন করলেন। আর উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করতে করতে ওই হাড়ির মধ্য থেকে বেরিয়ে আসলো, মাও মাও করে, মা মা বলে হাড়ির মধ্য থেকে বেরিয়ে আসলো এক অপূর্ব তনয়। নামের কৃপায়, নামের কৃপায় অপূর্ব তনয় বেরিয়ে আসলো। তখন চৈতন্য মহাপ্রভু সেই সন্তানটিকে কোলে নিয়ে বললেন, ওমা, এই নে তোর সন্তান, এই নে সন্তান। নাম কারো কোনো অমঙ্গল বয়ে আনতে পারে না। নাম কারো সন্তান কেড়ে নিতে পারে না। এ নামের মহিমা আমরা জানি না। এই নে তোর সন্তান। তবে শোন, নাম কৃপায় তোর সন্তান ফিরে পেল। নাম কৃপায় তোর সন্তান ফিরে পেল। এই জন্য আজকে থেকে ওর নাম রাখলাম কৃপাচার্য। সেই থেকে তার নামটা হয়ে গেল গোপালের পরিবর্তে কৃপাচার্য হয়ে গেল, নামের কৃপায় ফেরত পেল। এই জন্য সেই নাম যেন সবাই আমরা সর্বক্ষণ যেন সেই হরিনাম আমরা করতে পারি। প্রভু কহিলাম এই মহামন্ত্র সর্বত্র জপ গিয়া করিয়া নিবন্ধ। ইয়া হইতে মানে নাম হইতে, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলইতে বিধি নাই ইহার। নাম ছাড়া আর উপায় নাই। নামই একমাত্র আমাদের জীবনের একমাত্র সহায়ক। নামই পারে মুক্তির মহামন্ত্র। নামই পারবে গোবিন্দের কাছে, চৈতন্য মহাপ্রভুর কাছে আমাদের পৌঁছে দিতে। সেই নাম আপনারা সবাই করুন, সেই নামের কৃপা হোক। এই বলে আজকের পাঠ বিশ্রাম এখানেই নিলাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল। সবার কৃপা হোক, করুণা হোক। জয় শ্রী রাধা।